ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, 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 আজ নিতাই ডাকিয়া আমাদের গৌর ডাকিয়া, 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 ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, ধরল হরি হরি নিতাই ডাকিয়া, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আজ শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আচ্ছা, কারা কারা নবদ্বীপে গেছো একটু দেখি, হাত তুলে দেখো। বাহ, বেশ দাও তো দাও। বাবা, এত ভক্তির কৃপা হয়ে গেছে, খুব ভালো। হরি বল হরি বল। আচ্ছা, আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, তা আজকে আমরা কোথায় বসে আছি? হ্যাঁ, এটা কোন জায়গা? নবদ্বীপ। শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই যদি হয় সুমধুর ভক্তির সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হই কবু মোরা আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় সেরা বৃন্দাবন। তাহলে এটাই আমাদের নবদ্বীপ ধাম, আজ এটাই আমাদের বৃন্দাবন ধাম, না এটাই তো? তাই নবদ্বীপে গেলে আমাদের ওই নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, ঢেউ ওঠে, তা আজকে আমার এই নবদ্বীপে কি একটু বন্যা হবে, একটু ঢেউ উঠবে? হ্যাঁ, একটু উলুধ্বনি দাও দেখি, বাহু তোলে নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ বাহ বাহ, হরি বল হরি বল। এত ভক্ত সকালে ছিল কোথায়? হ্যাঁ, রাধে, হরি বল। হ্যাঁ মাইরা, তাহলে নবদ্বীপে গেলে একটু কাজ করতে হবে নাকি? নবদ্বীপে তো বসে থাকার জন্য যাই না আমরা, তাই না? পায়ে হেঁটে হেঁটে মন্দিরে মন্দিরে গিয়ে পরিক্রমা দিয়ে মহাপ্রভুর দর্শন করি। তাহলে এই নবদ্বীপে এসেও চাদরের নিচে হাত গুটিয়ে রাখলে হবে না, একটু কাজ করতে হবে। হ্যাঁ, একটু হাত তুলে দাও দেখি আমার সঙ্গে, একটু নেচে নেচে চলে যাই নবদ্বীপে, বাহু তুলে। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তি হরি হরি ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আবার ফুল ভাঙিয়া উলুধ্বনি, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, নিতাই ডাকিয়া আমাদের গৌর ডাকিয়া, আরে নিতাই ডাকিয়া আমাদের গৌর ডাকিয়া, নিতাই ডাকিয়া আমাদের গৌর ডাকিয়া, নিতাই ডাকিয়া আমাদের গৌর ডাকিয়া। আচ্ছা, আজকে কারা কারা ডাকছে? আমি ডাকছি? আমি ডাকছি না? কারা ডাকছে? কারা ডাকছে মা? হ্যাঁ, নিতাই গৌর দুটি ভাই, তাই না? এই যে ধরো তুমি কীর্তন শুনে যখন যাবে বাড়ি, তা তোমার কোনো বান্ধবী বা দিদি যদি পেছনে পড়ে যায়, তা তোমাকে যদি দাঁড়িয়ে ডাক দেয়, আয় দিদি দাঁড়া, আমিও তোর সঙ্গে যাব, তা তুমি যে তার ডাকটা শুনেছো বোঝানোর জন্য কি করবে? যে ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, তুই তাড়াতাড়ি আয়, তাই তো? তুমি হাতটা তুললে তবেই তো বুঝবে যে না আমার ডাকটা শুনেছে, তাই না? তা আজকে যে নিতাই গৌর ডাকছে, আর তার ডাক যে আমরা শুনছি, বুঝবো কি করে?
হ্যাঁ, বাহু তুলতে হবে, হরি বল হরি বল। আর নিতাই গৌর যে ডাকছে আমরা শুনছি কি করে? হ্যাঁ, এই যে বাহু তোলা মানে কি জানো? আত্মসমর্পণ করা। এই যে জ্যোতিষীর কাছে যে হাত দেখাই না আমরা, যে আমার কি কি রেখা উঠেছে বাবা একটু দেখো, খারাপ রেখা যদি ওঠে তাহলে তো ওই পাথর মাথর দিয়ে ভরে দেবে হাতে, হরি বল। ও মাইরা, ওই খারাপ রেখা কাটানোর জন্য জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই। এই যে হরিবাসরে বসে বা বাড়িতে বসে যদি করতালি দিয়ে হরিনাম করা হয়, এই হরিনামের গুণে হাতে যত অশুভ রেখা আছে সব কেটে দূরীভূত হয়ে যায়। রাধে রাধে। তাহলে হাত তুলে দাও দেখি, বাহু তুলে। এটা মনে করো না যে কীর্তনিয়া এমনি এমনি বলছে, আমার বানানো কোনো গল্প না, এগুলো সত্য কথা। হরি বল। একটা হাত তোলো, সবাই মিলে বাহু তোলে, করতালি দিয়ে দিয়ে একসঙ্গে। বাবারা তোলো। আমার বাবারা কি শুনতে পাচ্ছে না ডাকটা আমার নাকি? হাত তোলো। এই তো, বাহ, দেখো তো কত সুন্দর লাগছে। আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, 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 ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আজ শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার ফুল ভাঙিয়া উলু ধরে হরি বল। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার আজ গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল ঘোড়ার গায়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও রাধে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই গৌর দুটি ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে আমার গৌর হরি হরি নাম দিচ্ছেন। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। দেখো, এই যে আমার মহাপ্রভু আমাদের ভেতরে যে হরি নাম দিলেন মা, জয় রাধে। তা আজকে যে আমার মহাপ্রভু হরি নাম দিচ্ছেন মা, এই আমাদের হরি নামের এমন কি গুণ আছে? জয় রাধে। দেখো, এই এক হরিনামে জীবের 7-7টি উপকার হয়। তোমরা যেমন হরিনাম শ্রবণ করছো, আমি হরিনাম গাইছি, আর আমার কমিটির বাবারা আজকে হরিনাম দান করছে। তাহলে আজকে এখানে 3টি উদ্দেশ্যের মানুষ আমরা আছি, শ্রবণ করছি, গাইছি আর দান করছে, তাই তো? তাহলে আমার মহাপ্রভু তিনি বললেন যে এক হরিনামের দ্বারা আমাদের এই 3 প্রকার জীবেরই 7-7টা উপকার একসঙ্গে হয়ে যায়। মহাপ্রভু তিনি এত বড় দূরদর্শী ছিলেন যে আমাদের জন্য মোটা মোটা কোনো গ্রন্থ রচনা করে যায়নি মা। বদন থেকে 8টি শ্লোক তিনি বর্ণন করেছিলেন, যাকে বলা হয় শিক্ষাষ্টকম। আর এই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার মহাপ্রভু বললেন যে হরি নামের কি উপকার। এই যে তোমরা বাড়ির ঘর ছেড়ে সংসার ছেড়ে এখানে এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছো হরি কথা শ্রবণ করবে, তাহলে কেন এসেছি মা? নিশ্চয়ই কোনো লাভ আছে, তাই তাই না? তা কি লাভ হবে আমার যদি আজকে আমি হরিনাম শুনি? মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বৌধ জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনাং প্রতিপাদং পুণ্যমৃত সাধনাং সর্বাত্মা স্নাপনাং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে এবার আমি একটু বলে দিই মা, সঙ্গে সঙ্গে প্রভু বললেন
এবার আমি ভেঙে বোঝাচ্ছি। কি বললো যে চেত দর্পণ মার্জন। চেত মানে কি মা? তোমরা বলো। চেত মানে কি? চিত্ত বা মন। দর্পণ মানে কি? আয়না। মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা, তাই না? আমরা বলি বাসন মার্জন, তাই না? আজকে মহাপ্রভু বললেন যে হরি নামের দ্বারা সর্বপ্রথম উপকারটা আমাদের কি হয় না? চেত দর্পণ মার্জন। এই চিত্তরূপী দর্পণটাকে পরিষ্কার করা যায়। যেমন বাজার থেকে যদি একটা দামি আয়না কিনে এনে আয়নার উপরে যদি আমি পুকুর থেকে কাদা মাটি তুলে মাখিয়ে রেখে দিই, তাহলে আয়নায় কি কখনো নিজের মুখ দেখা যাবে? যাবে না। তাহলে দেখার জন্য কি করতে হবে? আয়নাকে শ্যাম্পু সাবানে পরিষ্কার করতে হবে। মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যে মনরূপী দর্পণটা রয়েছে, এই মনরূপী দর্পণখানা আমাদের জাগতিক জগতের বিষয় বাসনা, কামনা বাসনার ময়লা দ্বারা মা দীর্ঘদিন ধরে লিপ্ত হয়ে পড়ে আছে। তাহলে বাজার থেকে কিনে আনা আয়নাকে তুমি শ্যাম্পু সাবানে ঘষে পরিষ্কার করতে পারো, কিন্তু মনের আয়না কি শ্যাম্পু সাবানে পরিষ্কার হয়? হবে মায়েরা? না। তাহলে এই মনের আয়না পরিষ্কার করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, হরিনাম সংকীর্তন রূপী মহাজন নিয়ে আসলেন আমার চৈতন্য মহাপ্রভু। এই হরিনাম সংকীর্তন রূপী মাজন, তা শুধু মাজন দিয়ে রাখলে তো হবে না, তাই না? যেমন বাড়িতে যখন আমরা কাপড় কাচি না, তা নোংরা কাপড়ের উপরে যদি শুধু আমি ডিটারজেন্ট পাউডার ঢেলে রাখি, তা পরিষ্কার হবে? হবে না। তাহলে পরিষ্কার করার জন্য তাতে কি দিতে হবে? জল। জল আর ডিটারজেন্ট একসাথে হবে, তবেই তো পরিষ্কার হবে। তা মনের ময়লা শুধু হরিনামে যাবে না, তার সাথে কি লাগবে মা? নয়নের দুফোঁটা অশ্র। এই অশ্র দ্বারা যদি একবার গৌর হরিকে স্মরণ করা যায়, হরিনাম সংকীর্তন যদি গ্রহণ করা যায় মা, তাহলে এই হরিনামের দ্বারা জীবের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। আর যেদিন এই ময়লাটা আমরা কাটিয়ে দিতে পারবো মা, সেই দিন আমাদের এই হৃদয় মন্দিরে হৃদয় দর্পণ মাঝে আমরাও ভগবানের দর্শন পাবো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে প্রথম উপকারী বললেন চেত দর্পণ মার্জন, দ্বিতীয় ভব মহাদাবাগ্নি নির্বাপন। হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশের ভব মহাদাবাগ্নিটাকেও নেভানো যায়। এখন আমাদের সমাজে যেমন হানাহানি, মারামারি, কাটাকাটি, কি মা, তাই না? দেখা যাচ্ছে সম্পত্তির জন্য ভাই ভাই মারামারি হচ্ছে, এমনকি সন্তান পর্যন্ত নিজের বাবা মাকে মেরে ফেলছে টাকা পয়সার লোভে। এটাও ঘটছে মা আমাদের এখন। তাহলে এই যে জাগতিক জগতের বিষয় সম্পদ, এটা কিন্তু আমার চিরদিনের সম্পদ নয়। হয় আমি আমার ভাইকে ঠকিয়ে দুদিনের জন্য সেটা নিয়ে নিলাম, কিন্তু ভোগ করতে আমি সারা জীবন পারবো না মা, সেটাও আমাকে ছেড়ে চলে যেতে হবে। এই জাগতিক জগতের বিষয় কোনোটাই আমার সম্পদ নয়। এইটা যদি জীব একবার হৃদয়ঙ্গম করে মা, দেখবে এই হানাহানি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই শিক্ষা তোমাকে সব জায়গায় দেবে না। আমরা বাড়িতে বসে যদি টিভি সিরিয়াল দেখি, তাহলে কি করে হানাহানি আরো বাড়বে সেই শিক্ষা সেখানে দেওয়া হয়, তাই না? কি করে সংসারে গন্ডগোল বাঁধবে সেটা দেওয়া হয়, হ্যাঁ? কিন্তু এই কথাগুলো তোমাকে টিভি সিরিয়ালে শেখাবে না। এগুলো জানতে হলে, এই ভাগবতী আসরে জীবের চৈতন্য ফেরাতে গেলে হরিকথা শ্রবণে, ভাগবত কথা শ্রবণ দ্বারাই একমাত্র জীবের চেতনা বৃদ্ধি পায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই বলল যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া ভৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। চাঁদের আলোয় যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়, এই কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয় কলির জীবের ভক্তিরূপী শালুক ধীরে ধীরে বিকশিত হতে আরম্ভ করে। তাই বলল শ্রেয়া ভৈরব চন্দ্রিকা। আবার মহাপ্রভু বললেন বিতারণা বিদ্যা বধূ জীবন। আবার হরিনামকে মহাপ্রভু বধূ মানে নারী জাতির সঙ্গে তুলনা করল। কেন মা? জগতে এক নারী যেমন নিজের স্বরূপ সত্তা সবার সামনে প্রকাশ করে না, এ জগতে কিন্তু হরিনাম সবাই গ্রহণ করতে পারে না। তাই বললেন বিদ্যা বৌদ্ধ জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনা। হরিনামের প্রত্যেকটা পদে পদে রয়েছে শুধু আনন্দ
আনন্দ। এই যে মায়েরা, আজ যে আমরা এখানে এসেছি, আমাদের কারোর মনে দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে? নেই। কি আছে? আনন্দ। তাহলে হরিনামের ভেতরে কোনো দুঃখ কষ্ট থাকে না মা, কি পাওয়া যায়? শুধু আনন্দ আর আনন্দ। তাই বলছে আনন্দম বুদ্ধিবর্ধনা প্রতিপাদং পুণ্য অমৃত সাধনা। হরিনামের প্রত্যেকটা পদে পদে রয়েছে পুণ্য অমৃতের স্বাদ। আর কি বলল? সর্বাত্মা স্নাপনা। এই এক হরিনামে সর্ব আত্মার স্নান হয় মা। যেমন তোমরা এখানে বসে হরিনাম শুনছো, তোমাদের যেমন আনন্দ হচ্ছে মা, ঠিক কোনো ভক্ত যদি ঘরে থেকেও হয়তো কোনো কারণে এখানে আসতে পারেনি মা, কিন্তু তার দেহটা ঘরে রয়েছে, কিন্তু মনটা যদি এখানে আনতে পারে, তাহলে তুমি এখানে বসে হরিনাম শ্রবণেও যে উপকার, সে ঘরে থেকেও যদি এক মনে এই হরিকথা আস্বাদন করতে পারে, তাহলে ঘরে শ্রবণ করেও তার কিন্তু সমান উপকার হয়ে যায়, যেটা জগতে আর অন্য কোনো কিছুতে মেলে না মা। তাই বললেন সর্বাত্মা স্নাপনা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। সেই মহাপ্রভুর চরণে আমার কোটি কোটি ভুল অর্থিত দণ্ডবাদ প্রণাম। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই রে ভাই, আমার গৌরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ গৌরা গুণ কখনে না যায়। কত শত শত কত চতুরানন বরণিয়া বরণিয়া ওরে নাহি আর বরুনিয়া বরুনিয়া ওরে নাকি পাই। বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে, বলি চতুর্মুখে যে না বলতে না রে, আমি একবাদনে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা। আমি ওরে একবাদনে বলবো কত আমার গোরার গুণের কথা। এক বদনে বলবো কত, আমার গোড়ার গুণের বলি কথা। এক বদনে বলবো কত আমার গোরার গুণের কথা। এক বদনে বলবো কত, চতুর্মুখে যে নাম বলতে না রে, বরণিয়া বরণিয়া ওরে নাহি পারমিয়া পারমিয়া ওরে নাহি পা। ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যা। ভগবানের গুণের কথা, ভগবানের রূপের কথা এক বদনে বলে শেষ করা যায় না। ভগবান তো তিনি অনন্ত গুণের অধিকারী গো মা, তাই না? ভগবানের গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না।